বিসমিল্লাহির রহমানির রহিম। তা টেবিলের তৃতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। অলরেডি আমাদের দুইটা পার্ট হয়ে গেছে টেবিলের উপরে। আমরা আজকে তৃতীয় পার্টে টেবিলের আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে শিখব। তো এই পার্টে আমরা শিখব যে গত পার্টগুলোতে আসলে টেবিল কীভাবে বেসিকভাবে আমরা তৈরি করি, টেবিলকে এখানে কীভাবে অ্যালাইন করি, তারপরে কীভাবে কালার চেঞ্জ করি, তারপর তার টেক্সট কালারগুলো কীভাবে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তা আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা টেবিলের ভিতরে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টগুলো ইনক্লুড করব, কিভাবে আমরা ছবি ইনক্লুড করব, কিভাবে হাইপার লিঙ্ক ইনক্লুড করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই এটা আমাদের গত দিনের টেবিল ছিল, বেসিক টেবিল। আচ্ছা, এই টেবিলটার মধ্যে আমরা একটু কাস্টমাইজ করব। তো এই টেবিলটা ছিল সাপোজ এইখানে মনে করো যে এ প্লাসটা আছে। আচ্ছা, এ প্লাসটা এখান থেকে আমি এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, রেড করা ছিল। তো এই টেবিলের মনে করো যে এই যে এইখানে এই যে সেলটা আছে, এইখানে আমি চাইলাম যে এখানে এ প্লাস আছে, এখানে অন্য একটা লেখা লিখবো। ঠিক আছে, সাপোজ এ প্লাসের উপরে একটা লিঙ্ক করবো। তোমাকে বললে দিলে এ প্লাসের উপরে একটা লিঙ্ক করো, তোমাকে একটা ওয়েবসাইট দিয়ে দিলো, এ প্লাস উপরে লিঙ্ক করো। কি ওয়েবসাইট? google.com। তাহলে তুমি এখানে এ প্লাস উপরে লিঙ্ক করবা কেমন করে? তা আমরা এ প্লাস উপরে লিঙ্ক আমরা অতি সহজে করতে পারি। তাহলে এ প্লাস কোথায় আছে? এই যে এ প্লাস আছে। তাহলে আমরা লিঙ্ক মানে ওই কোনো একটা লেখার উপরে লিঙ্ক কেমন করে হয়? অ্যাঙ্কর ট্যাগ দ্বারা হয়। তো অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাই তো লিঙ্ক হয়। তাহলে এইখানে আমরা সাপোজ এর সামনে লিখে দেবো এ ট্যাগ, আর এর পিছনে লিখে দেবো কি? এ ট্যাগ ক্লোজ। তাহলে এখানে আমি আমার যে লিঙ্কটা দিতে বলবো সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তাহলে কি দিতে হবে? এই স্টেপ। একেবারে আগে যেগুলো শিখছি ওগুলোই, কোনো নতুন কিছু নাই। তাহলে http www google.com। আর যদি কোনো লিঙ্ক না দেয় সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? সেক্ষেত্রে আমরা হ্যাশ দিয়ে রাখবো। তাহলে দেখো, আমরা যেটা এখানে দেখতে চাই, এটা একটা ব্লু, নিচে একটু কালার হচ্ছে, আর দেখো নিচে একটা ব্লু কালার হয় একটু, আর নিচে কি থাকে দেখো, একটা টান থাকবে, যে এর আন্ডারলাইনের মতো থাকবে। দেখো এই যে আমার যে স্ক্রিনে এখানে দেখো গুগল দেখা হচ্ছে, এখানে ক্লিক করলে গুগলের কিন্তু ঢুকবেই, দেখো গুগলও ঠেকে পড়ছে। তাই আমরা এটা আমরা হাইপার লিঙ্ক তৈরি করতে পারবো আমরা এইভাবে, যে না এখানে যে অন্য কোনো নাম দিতে বলতো, যে গুগল নাম দিতে বলতো, তাহলে আমরা এখানে যে নাম দিতে বলতো সেই নাম দিতাম, সেই নামই হয়ে যেত। দেখো সুন্দর এখানে গুগল নাম হয়ে গেছে। তা আমরা এইভাবে একটা টেবিলের ভিতর আমরা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি ইজিলি ভাবে। আমরা যদি চাই অন্য কিছু, যে তুমি চাইলে যে একটা ছবি যুক্ত করব, দেখো এখানে ঘরগুলো অনেক ছোট, ছবি যুক্ত করলে ছবিটা অনেক বড় হয়ে ঘরগুলো চেঞ্জ হয়ে যাবে। তা ছবিগুলো যুক্ত করতে গেলে অন্য একটা কাজ করে দিতে দেয়, কারণ আমার তো সমস্যা নেই, ঘর বড় হোক না কি বড় হোক। সাপোজ চাইলে যে এই যে এই ঘরটা আছে, এই ঘরটা আমাদের একটা ছবি যুক্ত করবো, তাহলে এইখানে, তাহলে এখানে কেটে দিলে এখানে একটা তাহলে ছবির জন্য কি আমরা ইমেজ ট্যাগ, তোমাকে যে ডাটা মধ্যে বলবে, যে আমার যে ডাটা সেকশনে বলবে, তুমি সেইখানে যে কাজ করবা ইমেজ। তাহলে কি এসআরসি রো সোর্স, আমাদের এখানে ছোট কোনো ইমেজ আছে কিনা? রোজ নামে একটা ইমেজ আছে আমাদের এখানে, আমার দিয়ে দিই আমরা রোজ ডট জেপিজি। আমাদের ওইখানে ছবি আছে, দেখো এখানে আমি বসাই দিলাম, যেহেতু এটার ট্যাগ নাই, কোনো ট্যাগ নাই, আমি ট্যাগ দিতে হবে না। তাহলে এই আমাদের এখানে একটা ছবি, এখন এটার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ কি এটা তো সাইজ একটা ব্যাপার আছে, ছবির সাইজ এনে দেখো এটার মধ্যেই হয়েছে যে প্রথম এই রোড আমার বড় হয়ে গেছে অনেক, এটা আমি ছবিটা এখন ছোট করি তাহলে একটু সুন্দর দেখা যেতে পারে। আমি সাইজ বলে দিই যে ওয়াইড, সময় 10 পিক্সেল দিই, ছোটো একবার 10 পিক্সেল তো 20 পিক্সেল দিই।
হাইটও 20 পিক্সেল দিই, এটা ততটা ব্যাকআপ না লাগে আমাদের। মোটামুটি ছোট হবে এখন। এই দেখো এটার মতো সুন্দর সাইজ হয়ে গেছে, দেখ কাজে দিছে। এটা আমরা একটু বড় করি এইবার। আমাদের টেবিলের সুন্দর সাইজে ঢুকে গেছে। তো দেখো আমরা এইভাবে একটা ছবি আমরা ঢুকাইতে পারি একটা টেবিলের, মানে হচ্ছে আমরা একটা সেলের ডাটা সেকশন বা সেলের ভিতরে আমরা ছবির কি মানে একটা ছবি নিতে পারলাম, আবার কি আমরা কি নিতে পারলাম, আমরা হচ্ছে হাইপার লিঙ্ক নিতে পারলাম। তো আমরা এইভাবে নিতে পারবো। আমরা এখন এই টেবিলে একটু চেঞ্জ করব। টেবিলে চেঞ্জ করে আমরা উপরে এগুলো মনে করো উপরে এরকম ঠিকই আছে, কিন্তু নিচে আর একটা রো আছে, একটা রোর মধ্যে কি থাকলো, একটা রোর মধ্যে মনে করো যে থাকলো কি থাকলো একটা রোর মধ্যে, একটা রোর মধ্যে একটা মনে করো যে হচ্ছে আমরা একটা টেবিল বানাই, তাহলে তো সুবিধা হবে। যে উপরে একটা টেবিল থাকলে উপরে একটা টেবিল থাকলো, তা টেবিলের মধ্যে এখানে হচ্ছে তোমার নাম মানে একটা লিস্ট থাকলো, আর এই পাশে হচ্ছে একটা হাইপার লিঙ্ক থাকলো, এরকম কিছু একটা টেবিল আমরা বানাই। তাহলে আমরা ডেস্কটপ না ডট এইচটিএমএল, তাহলে এখন দেখি এইচটিএমএল হেড শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। আর টেবিল বানাবো, তোমার টেবিল ট্যাগ দেই, টেবিল টেবিল ট্যাগ টেবিল ট্যাগ শেষ। আমরা এখানে টেবিলের অর্ডার দেই, অর্ডার কি 1 দেই। আমরা স্টাইল যদি দেই, সব স্টাইল আগে দেওয়া দরকার নাই, আমরা এটা করি। এই এটা ভুল হয়েছে, টেবিল ডট এইচটিএমএল তা দিলাম। টেবিলের আমরা উপরে ক্যাপশন এবার না দিয়ে, ক্যাপশন না দিয়ে করি, এমনি একটা টেবিল বানাই। প্রথম আমরা কি দিই, টিয়ার টিয়ার ক্লোজ করে দিলে, তা আমরা হচ্ছে প্রথমে টেবিলের একটা টিএইচ দিব, দিয়ে আমরা একটা প্রথমে একটা বুক লিস্ট লিখবো, বুক বা বুকের লিস্ট এরকম। তাহলে হচ্ছে আমরা টিএইচ দিয়ে শেষ করলাম প্রথমে। তারপরেরটাই আমরা হচ্ছে এমনি একটা বানাবো, ওয়েবসাইট দিব, ওয়েবসাইট অথবা পিক্সার লিখি, তাই হবে ছবি পিক্সার লিখি। আমাদের দুইটাই থাক, আমরা একটু ওপেন করার চেষ্টা করি। এটা টেবিল নামে সেভ হয়েছে, কোথায় টেবিল, এটা তো না, কোথায় হারাইলো। নিউজি ইনফো, মারাত্মক ব্যাপার। দেখি আবার আমরা সেভ করি, সেভ অ্যাজ, তো দেখাচ্ছি সুন্দর করে টেবিলটা। 1 2 3 4 আর কই, ও অন্য জায়গায় সমস্যা।
TABLE HTML এইবার আসছে। আমরা ওপেন করবো, এটাকে গুগল ঝামেলা করতেছে। তো বুক লিস্ট আর টেবিল পিকচার নামে আমার হয়ে গেছে। আমরা এটা একটু বড় করব। তাহলে আমরা কি চাইলাম যে নিচে একটা একটা হবে। আচ্ছা এটা সরাই দিই আমরা, যাতে ভালো দেখা যায়। স্টাইল দিয়ে সেখান থেকে কপি করে দিই, আমাদের মতো লিখতে একই। আমরা হচ্ছে আরেকটা রো নিব আমরা এখানে নিচে। এই রো নিলাম, এই রো শেষ করলাম। তা আমরা প্রথমে একটা কি বানাবো, প্রথমে একটা চাইলাম। আচ্ছা আমি দেখাই এটা আগে। আমরা টিয়ার নিচে নিচে ওটা টিয়ার শো, আচ্ছা হোক, ওটা এখন শো করতেছে না। তো এই নিচে একটা হয়েছে, এটা হয়তো ওইভাবে শো করতেছে না। ডেটা বসালে শো করা শুরু করবে। আচ্ছা হোক। তা আমরা চাইলাম কি প্রথম যে আমাদের হচ্ছে এই রোটা আছে, এখানে একটা এই টেবিলে একটা বুক লিস্ট হবে। এরকম আমরা লিস্ট আইটেম তৈরি করবো ওয়ার্ডার লিস্ট দিয়ে। তাহলে আমরা এর ভিতরে লিখবো। তাহলে হচ্ছে আমরা প্রথমে একটা ডেটা নিতে হবে। এটা তো রো নিছি, কারণ হচ্ছে দেখো এখানে আমরা এইখানে একটা রো হয়েছে, নিচে একটা রো আমরা তো নিছি, এই যে এটা টিআর। তো এর মধ্যে হচ্ছে টিআর এর মধ্যে আমরা কি করব, এই একটা সেল তৈরি করব। আমরা এর নিচে এখানে আমরা কয়টা নিছি, দুইটা। তাই আমরা এখানে নিচেও দুইটা নেব। তো আমার একটা হচ্ছে টিটি নেই, টিডি শেষ করি। তাহলে আমরা একটা নিলাম। তাহলে এই যে প্রথমে একটা আমরা রো মানে হচ্ছে কলাম নিলাম, এই কলামের ভিতরে আমরা কি করব, এই কলামের ভিতরে আমরা বুক লিস্টটা তৈরি করব। তাহলে আমরা ন্যাচারালি এটার ভিতরে লিখবো যেহেতু, তাহলে এটার ভিতরে আমরা ওয়েল লিস্ট লিখবো। কমপ্লেক্স ভাবিও না, একবার ইজি। যেটা আমরা আমরা আগের কাজ যেটা করছি সেগুলোই করবো, বাট খালি যেটা রাখা হচ্ছে এই সেলের ভিতরে সে থাকবে। তাহলে টাইপ এ দাও, অথবা রোমান সংখ্যা দিয়ে আমরা ভালো দেখা যাবে। তাহলে এটা হয়ে গেল টাইপ দিয়ে। তারপর এখন তুমি লিস্ট আইটেমগুলো লিখবা। আগে যা করছো ওগুলোই সেম, এলআই দিয়ে ম্যাথ। তাহলে এটা কি হবে, এলআই। এখানে জাস্ট লিস্টের যেটা সেটা। তো শেষ। দেখো আমরা সুন্দর করে নিচে একটা সেল হয়েছে, এটা তৈরি হয়ে গেছে। আমরা এখন এই পাশে আরেকটা হচ্ছে, এটা তো শেষ। এখানে এই রোর মধ্যে আমরা আরেকটা সেল নেব। এখন একটা নিচি মাত্রই দেখো, এই যে আমার টিআর এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এর ভিতরে আমরা কয়টা টিটি নিছি, একটা টিটি নিছি। আমরা এখানে আরেকটা টিটি নিব, দিলাম টিডি শেষ করলাম। এখন এটার ভিতরে আমরা কি নেব, একটা পিকচার নিব, মানে একটা পিকচার বসাবে। এখন আমরা এটা অলরেডি এটা এখন শো করবে এখানে, মেবি শো করবে। তো আমরা এর ভিতরে একটা কি পিকচার নিব। তো পিকচার নেওয়ার জন্য আমরা কি এখানে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করব আমরা, আইএমজি, তারপরে কি এসআরসি, রোজ টাইপ দেই। অথবা আমাদের এখানে মডেল আছে, মডেল জেপিজি, সাইজ দেই এসআই হোয়াইট। 200 পিক্সেল দেই। হাইট হচ্ছে
কিবোর্ডে কাজ করা একেবারে ঝামেলা। আমাদের হচ্ছে ছবিটা মানে এখানে ভিতরে ঢোকাছিলাম, ছবিটা বাইরে দিই। 200 পিক্সেল অনেক বেশি হয়েছে, 50-50 দিই। টেবিলের অনেক অবস্থা খারাপ হয়েছে দেখলাম অবশ্যই। আমরা জানি ছবি আরই, আমরা তো এগুলো শিখছি যে ছবি হচ্ছে কেন শো করে না, কোন ফোল্ডারে থাকলে, এগুলো আমরা আগেই শিখছি, এগুলো কোনো ফ্যাক্টর না। তো দেখো আমাদের হচ্ছে এইখানে একটা পিকচার শো করছে, এটা শো করছে। আমরা এটা যে মাঝখানে নিতে চাই, তো আমরা জানি এটা মাঝখানে নেওয়ার হচ্ছে, এটা অলরেডি জায়গা কিছু নিয়ে গেছে, মাঝখানে নিতে পারি আমরা হচ্ছে ওয়েলটাকে। এই যে ওয়েলের মধ্যে হচ্ছে আমরা যদি এইখানে যদি আমরা অথবা এখানে অ্যালাইন লিখে দিলে হবে। মাঝখানে দরকার আছে কিনা সেটা টেস্ট করি আমি। এগুলো কোনো ফ্যাক্টর না, এগুলা মাঝখানেই হয়েছে, মাপ যোগের একটা ব্যাপার আছে, মিলতেছে না, এই জন্য এগুলো ঝামেলা করতেছে। এগুলো আসলে এইভাবে এইচটিএমএল দিলে করা ইম্পসিবল একরকমের। কোনোভাবেই সরবে না, এগুলো মার্জিন প্যাডিং খেয়ে আছে। তো যাই হোক, এগুলো এখন সরাইতে গেলে মার্জিন প্যাডিং সরাইতে হবে। তোমরা চাইলে এখানে অ্যালাইন দিয়ে দিতে পারো সেন্টার। মানে দেখতে পারি যে এখানে কাহিনীটা কি হয়েছে। মোবাইল হয়েছে, বাড়তি জায়গা খাইছে প্যাডিং 40 পিক্সেল খাই আছে এখানে, এখানে মার্জিন খাইছে কত 16 পিক্সেল। আচ্ছা হোক, এগুলা প্যাডিং প্যাডিং 40 খাই আছে এই পাশ থেকে। এগুলা সিএসএস যেমন সরাইতে পারি, যে এখান থেকে দেখাচ্ছে 40, এগুলা যদি আমি এখান থেকে কমাই দিই অটোমেটিক্যালি খাবে এগুলা। আমরা এখান থেকে 10 দিলে হবে না, 10 দিলে এইভাবে চলে যাবে। তাহলে আমাকে এখানে দিতে হবে কত। এগুলা তোমাদের দরকার, আমি জাস্ট দেখাচ্ছি, এমনিতে এমনি এগুলা কাজ করতে পারি। এখন হচ্ছে সুন্দর। তাহলে আমরা মার্জিন প্যানিংতে সরাইতে পারি, এগুলা তোমাদের দরকার নেই, এগুলো অ্যাডভান্স লেভেলের ওয়েব ডিজাইন করতে গেলে লাগবে, এগুলো ফিক্সড করার জন্য প্রবলেম। তো এগুলো আসলে তো তুমি এইচটিএমএল করতে পারো না, এগুলা অনেক টিচার এমনি তোমার সাথে ঝামেলা করবে, কিছু করার নেই অ্যাকচুয়ালি আসলে। তাই তুমি হচ্ছে মাঝখানে, যেহেতু এটা অটোমেটিক্যালি আমরা ডেটা দিলে হচ্ছে যদি লেফটে থাকে, আমরা জাস্ট তুমি খালি অ্যালাইনটা সেন্টার লিখে দিবে, আর টিচার তো তোমার এটা রান করে, ওনার যদি রান করে দেখার ইচ্ছা থাকে বুঝতে হবে যে কোনটা মার্জিন প্যাডিং হয়েছে কোনটা, বুঝতে হবে এটা যে অটোমেটিক্যালি মার্জিন প্যাডিং হয়ে যাবে কিছু। আমরা মার্জিন প্যাডিং না দিলে অটোমেটিক্যালি মার্জিন প্যাডিং সে নিবে। তো যাই হোক, তো এইভাবে আমরা একটা টেবিল তৈরি করব। আমরা এটা যদি সেন্টার নিয়ে এলে কোনো টেনশন করার দরকার নাই, তোমরা জাস্ট খালি বসায় দেবে, শেষ। এগুলো কোথায় আছে ওইগুলো প্রশ্নের মধ্যে এগুলো দরকার নেই। তোমার যদি মন চাই যে মা এটা দুই পাশে সুন্দর জায়গা আছে, মাঝখানে দেখাচ্ছে, জাস্ট ওই টিডির মধ্যে যাই সে বলে দিবে অ্যালাইন সেন্টার, যদি ওটা কোনো কাজ করবে না, জাস্ট খালি বলে দিবে মনের টিপটি। তো যাই হোক, এইভাবে আমরা টেবিলের ভিতরে ছবি নিতে পারি। তারপর হচ্ছে আরেকটা যেটা মনে হচ্ছে ভালো কথা, এই যে ছবিটা দেখতেছো না, পরীক্ষা হলে কি করে টেবিলের মধ্যে এইভাবে থাকে না, টেবিলের মধ্যে কি থাকে, এখানে ছবিটার মধ্যে এখানে কি লাগা থাকবে জানো, এই ছবিটা একটু, এই ছবিটা না থেকে কি লেখা থাকবে জানো, এখানে লেখা থাকবে যে এইভাবে লেখা থাকে, আমি অনেক প্রশ্ন দেখছি,
পিকচার ডট বা ছবিটার নাম দেওয়া যায়, এটা আমরা কি ছিল মডেল, মডেল ডট জেপিজি, জেপিজি এইভাবে লেখা থাকবে। এই মডেল ডট জেপিজি এইভাবে লেখা থাকবে। তোমাকে বুঝে নিতে হবে যে এখানে হচ্ছে একটা পিকচার আছে, এইটার ইমেজ ট্যাগ ব্যবহার করে, পিকচার নাম হচ্ছে এটা, এক্সটেনশন হচ্ছে কি এটা, তোমাকে ইমেজ ট্যাগ ব্যবহার করে এটা। তুমি যদি খালি হচ্ছে ওই টিডির মধ্যে এইভাবে লিখে দাও তাহলে কিন্তু হইলো না। এটা দিয়ে বোঝাইছে এখানে ছবি আছে, ছবি তো এইভাবে দেওয়া সম্ভব না প্রশ্নের মধ্যে। এটা দ্বারা বোঝাইছে এখানে একটা ছবি দিতে হবে, তোমাকে ওইটা ব্রেন খাটায় এই ছবিটা এখানে ইউজ করা শিখতে হবে, দিতে হবে ছবিটা। তো আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে টেবিলের ভিতরে আমরা হচ্ছে ছবি, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারি ইজিলি। তাহলে একেবারে ইজি একটা প্রসেস টেবিলের। তা যারা হচ্ছে আগের ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট, তারপর কিভাবে আমরা লিঙ্ক করি, কিভাবে ছবি যুক্ত করি, এগুলো যদি আমরা জানি তাহলে আমরা টেবিলের ভিতরে অতি সহজে ইউজ করতে পারবো। আর যারা টেবিলের আগের জিনিসগুলো বুঝতে পারছে তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। তা টেবিল নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাবো, সেটাও হচ্ছে একবারে একটু কমপ্লেক্স টাইপের ভিডিও। বেশিরভাগ পরীক্ষা ক্ষেত্রে ওই টাইপগুলো আসে, মানে সবকিছু ঠিক থাকবে, আমরা হচ্ছে অন্য জিনিসগুলো আমরা এখানে যদি চাইতো যে হচ্ছে এরকম যে অনেক সময় এইখানে যা টেবিলের ভিতরে যা আগে যে আমরা শিখে আসছি টেবিলের ভিতরে আমরা সেগুলা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। যদি এখানে থাকতো পানির সংকেত এইভাবে, মনে করো এখানে পানির সংকেত আছে, এখানে থাকলো পানির সংকেত থাকে না, এবার থাকলো H2 ও তাহলে টুটা নিচে থাকবে না, তাহলে কি লিখবে, তাহলে কি দিতে হবে SUB, সাব 2 SUB, সাব দিলে H2O, শেষ। তোমরা চাইলে এটা প্যারাগ্রাফের ভিতরে ঢুকাই দিতে পারো, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, এমনি রাখলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কি করলাম, ও এটা কি ও লিখছি ঠিকভাবে, কি অবস্থা হয়েছে দেখো, দেখো সুন্দর H2 হয়ে গেছে। এটা লাইন সেন্টার লাইন হবে, এখানে যদি আমরা একটা পি ট্যাগ দিতে চাই এখানে দিতে পারো, সমস্যা নেই, না দিলেও হবে, এগুলা ছোটখাটো জিনিস। তো সুন্দর হয়ে গেল। তা আমরা এইভাবে এর ভিতরে আমরা ওই কাজগুলো করতে পারি, এগুলো যদি আমার দরকার পড়ে কোনো এসেন্সিয়াল জিনিস এইরকম পরীক্ষায় আসে, তোমরা এগুলো ঘাবড়ানোর দরকার নেই। আমরা ন্যাচারালি আগে যেভাবে ব্যবহার করছি সেইভাবে, শুধু টেবিলের টিডির মধ্যে বসায় দিবে, টিএইচ এর মধ্যে বসায় দিবে, তো এইগুলা আর কিছু, এগুলো ব্যাপার না, এগুলা আমরা এগুলা বিষয়ে জানি। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, কার সমস্যা হলে কমেন্ট করতে পারো।